আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত অন মিনিট মাদ্রাসা চ্যানেলের দিনী ভাই বোনেরা, আজ হচ্ছে পবিত্র রমজান মাসের রহমতের যে প্রথম 10 দিন, এই 10 দিনের শেষ রোজা দিনী ভাই বোনেরা, এবং সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই আসরের নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কষ্ট করে একটা ছোট্ট দোয়া 100 বার পড়বেন, আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে গায়েবী ধন সম্পদ, গায়েবী সাহায্য করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন দিনী ভাই বোনেরা। পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন শেষ হলো। এই 10 দিনের পরেই রমজানের বরকত, রহমত বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুরু হয় মাগফিরাতের 10 দিন, এবং এর পরের 10 দিন হলো নাজাতের। যখন রমজানের প্রথম দিন শুরু হয়, সেদিন থেকে বান্দা যখন সঠিক নিয়তে, সঠিক নিয়মে রোজা রাখে, রমজানের সব হকগুলো আদায় করে, সংযমী হয়, হালাল রুজি দ্বারা ইফতার খায়, হালাল রুজি দ্বারা সেহরি করেন এবং হালাল রুজি দ্বারা ইফতার পালন করেন, মুখ হেফাজত করে রাখেন, কারো হক নষ্ট করেন না, সুদ ঘুষ খায় না, এমনভাবে যদি সারাদিন কাটিয়ে দেন এবং এভাবে রমজানের বাকি রোজাগুলো রাখার নিয়ত করেন, তার জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা রহমতের প্রথম রমজান থেকেই তারপর রহমত বরকত নাজিল করেন, রহমত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যা রমজানের শেষ অবধি, শেষ পর্যন্ত অবধারিত তার উপর থাকে। এছাড়াও দ্বিতীয় যে 10 দিন রয়েছে, যেটাকে মাগফিরাত বলা হয়, সেটা এখন শুরু হয়ে যায় এবং গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, এটা এমন একটা মাস যে প্রথম 10 দিন রহমতে বরকতে ভরপুর, মাঝের 10 দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য, এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় রূপে নির্দিষ্ট করা। তাই কিছু মানুষ আছেন যারা তাকওয়া ও পরহেজগার সম্পূর্ণ এবং পাপ ও বর্জনীয় কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে রোজা রেখে থাকেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই মাসে ইনশাআল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। তাই আমাদের প্রথম কাজ হলো এই মাসে বেশি বেশি করে তওবা ইস্তেগফারের সঙ্গে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ সময়, যেটাকে ইফতারের আগ মুহূর্ত বলা হয় থাকে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে 3 ব্যক্তির দোয়া ফিরিয়েই দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ন্যায়পরায়ক শাসক, 2 নম্বর হলো রোজাদার যখন সে ইফতার করে, এবং 3 নম্বর অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই ইফতারের সময়ে আপনি যত ব্যস্তই থাকুন না কেন, বিশেষ করে মা ও বোনেরা চেষ্টা করবেন অন্তত 5টা মিনিট আগে সব কিছু গোছায় নিয়ে ইফতারের টেবিলে বসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা, অথবা আল্লাহ তাআলাকে স্মরণ করা, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করা, সারা দিনের যত প্রকার ভুল ত্রুটি ইফতারের আগে ক্ষমা চাইবেন, এবং ইফতার এর সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আপনার রোজার প্রতিফল চাইবেন, যেন আল্লাহ তাআলা আপনার রোজাটাকে কবুল করে এর প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় দিয়ে থাকেন। অনেকেই আছেন গায়েবী রিজিক পেতে চান, গায়েবী সাহায্য পেতে চান। তাদেরকে বলবো, আপনারা যদি গায়েবী সাহায্য পেতে চান, তাহলে আপনাদের প্রথম কাজই হবে বেশি বেশি করে ইস্তেগফারের আমল করা। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যিনি ভাই বোনেরা, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন, এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ ইবনে মাজাহ থেকে বর্ণিত হাদিসটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি করে আগে ইস্তেগফারের আমল করব দিনী ভাই বোনেরা, কারণ ইস্তেগফারের আমল করলে রব্বুল আলামিন রিজিক প্রদান করবেন গায়েব থেকে হলেও। আর একটি ছোট্ট দোয়া পাঠ করব, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ, গায়েবী রিজিক প্রদান করবেন ইনশাআল্লাহ। আর সেই দোয়াটি যদি সম্ভব হয় ইফতার সামনে নিয়ে বেশি বেশি করে পড়তে বলা হয়েছে, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি হয় সম্ভব হয় তাহলে 100 বার অন্তত পড়ার চেষ্টা করবেন। কম বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি পড়ার আগে অন্তত কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন, দরুদ পড়ে নেবেন, এবং যদি সম্ভব হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়বেন, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন গুনাহের জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। সহিহ মুসলিম শরীফে দোয়াটির কথা বলা হয়েছে। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি, এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি, এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি, এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি।
সহি মুসলিম, তিরমিজি, ইবনে মাজা এবং মুসনাদ আহমদ এই দোয়াটির কথা বলা হয়েছে। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অত্যন্ত মন থেকে অনুরোধ করব, আপনারা যে চ্যানেলের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, 1 মিনিট মাদ্রাসা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল এবং আমার ভয়েস যারা শুনছেন, আমি দীর্ঘ 10-12 বছর ধরে আপনাদের জন্য ইসলামিক ভিডিওগুলোতে শুধুমাত্র ভয়েস দিয়ে থাকি ইনশাল্লাহ। আশা করছি আমরা জানি কোন চ্যানেলের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাই অনুরোধ করব আপনারা অবশ্যই অন্তত এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। নিয়ত করে আমল করার জন্য প্রত্যেক ভিডিওতে আমি নিজেই বলে থাকি, কারণ নিয়তের ওসিলায় সব কিছু নির্ভর করে। আপনার নিয়ত যদি সঠিক হয়, আল্লাহ তাআলা আপনার এই আমলের ফল আপনাকে অবশ্যই দুনিয়া আখিরাতে দান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো তাই আবার অনুরোধ করছি, পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে সকলের মনকে নরম করে দিন, বেশি বেশি ইসলামিক ভিডিওগুলো দেখার তৌফিক দান করুন এবং বেশি বেশি এই চ্যানেলগুলোর ভিডিওগুলো নিজে দেখে অন্যান্য যারা আত্মীয় স্বজন আছেন, কাছের মানুষজন আছেন, তাদেরকেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা কিংবা ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে পবিত্র রমজান মাসের ওসিলায় হলেও আমাদেরকে ঈমান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।